আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দায যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم প্রিয় দর্শক বিন্দু, ফাহাদ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের আলোচ্য বিষয় শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত নিয়ে। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন তিনটি জিনিস থেকে সারা ওয়ার্ল্ডের মানুষকে, ঈমানদার মুমিনদেরকে নিষেধ করেছেন। যে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তিনটি বিষয় থেকে মহান রব্বুল আলামিন সারা দুনিয়ার মুমিন মুসলমানদেরকে নিষেধ করেছেন, সেই তিনটি বিষয়ে প্রতিনিয়তই মানুষ নিমগ্ন এবং সেই তিনটি বিষয়ের সাথে মানুষ জড়িত হয়ে তাদের আখিরাত এবং নেক আমলগুলো ধ্বংস করে দিচ্ছে তারা। তো সেই তিনটি বিষয় কি আমরা কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের অর্থ জানব। অর্থের মাধ্যমে আমরা ওই তিনটি বিষয়ের তাফসীর এবং ব্যাখ্যা সহ আমরা জেনে নেব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার প্রতি একটি রিকোয়েস্ট, যারা এখনো ফাহাদ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা ভিডিও শুরু করি। প্রিয় দর্শক বিন্দু, মহান রব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, তোমরা অধিক ধারণা থেকে, অধিক অনুমান থেকে বিরত থাকো। ইন্না বা'দায যন্নি ইসমুন, কেননা কিছু কিছু ধারণা সেটা পাপ এবং সেটি গুনাহ। কারণ এই দুনিয়ার জমিনে মানুষ একে অন্যের ব্যাপারে অনেক ধরনের অনুমান করে থাকে, অনেক ধরনের ধারণা করে থাকে। দেখা গেল আপনি একটা লোকের ব্যাপারে যে ধারণা করেছেন, যে অনুমান করেছেন, সেটা আপনার খারাপ অনুমান, খারাপ ধারণা, কিন্তু ওই লোকটাই খারাপের মধ্যেও নাই আপনি যেটি ধারণা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিছু কিছু ধারণা পাপ, সুতরাং তোমরা কুধারণা না করে মানুষের প্রতি সুধারণা রাখো। কুধারণা করে পাপের মধ্যে জড়িত হইও না, কারণ মানুষের প্রতি যদি আপনি কুধারণা করেন, মানুষের ব্যাপারে যদি বেশি বেশি করে অনুমান আপনার করার যদি অভ্যাস থাকে, তাহলে আপনি হারামের মধ্যে লিপ্ত হবেন। হারাম কাজ সেটি, কারণ যে কাজ থেকে মহান রব্বুল আলামিন বিরত থাকার কথা বলেছেন, সেই কাজের মধ্যে জড়িত হওয়া মানে হারামের মধ্যে জড়িত হওয়া। সুতরাং মানুষের প্রতি সবসময় আমরা সুধারণা করব, কুধারণা থেকে আমরা বাহির হয়ে আসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি খারাপ ধারণা থেকে সারা ওয়ার্ল্ডের মুমিন মুসলমানদেরকে নিষেধ করেছেন। তাই আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে মানুষের প্রতি আমাদের যে কুধারণা, যে বদ ধারণা এবং আমরা মানুষের প্রতি অধিক অনুমান যে করি, সে অনুমান করা থেকে, ধারণা করা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মানুষের প্রতি কুধারণা করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। এরপরে আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বা'দায যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া লা তাজাসসাসু, তোমরা মানুষের গোপন বিষয়গুলা অনুসন্ধান করিও না।
জাসুসি অর্থাৎ ছিয়াইডিগিরি করো না। মানুষের পিছনে দুইজন মানুষ কথা বলতেছে, কান পেতে ছিয়াইডির মতো তুমি কথাগুলা শুনিও না। তারা তাদের গোপন বিষয় কথা বলতেছে, সেই গোপন বিষয়গুলা তুমি কান পেতে শুনে অন্যের কাছে গিয়ে বলা থেকে বিরত থাকো। এক কথায় তাজাসসুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা থেকে মানুষদেরকে নিষেধ করেছেন সেটা হলো চুগলখুরি। আর চুগলখোর সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব, চুগলখোর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, নাউজুবিল্লাহ। আজকে তো আমাদের সমাজ এবং রাষ্ট্রের মধ্যে চুগলখুরির ছয়লা বেড়ে গিয়েছে। একের কথা অন্যের কাছে গিয়ে আমরা বলতেছি, দেখা গেল একজনের প্রতিপক্ষ ভাইয়ের কাছে আপনি এমন একটি কথা লাগিয়ে দিয়েছেন, এমন একটি কথা বলেছেন যে আপনার ব্যাপারে অমুকে এমন কথা বলছে, অথচ দেখা গেছে ওই লোকটা এর ব্যাপারে এমন কোনো কথা বলেনি। আপনি বানাইয়া চুরাইয়া মিথ্যা বলে উভয়জনের মধ্যে বেজাল লেগে দিয়েছেন, ঝগড়া লেগে দিয়েছেন। এই ঝগড়া লাগানো, মানুষের কথা মানুষের কাছে গিয়ে বলা, মানুষের বিরুদ্ধে একজনের বিরুদ্ধে আরেকজনের কথা লাগিয়ে দেওয়া, এটা শরীয়ত ইসলামের মধ্যে হারাম। সুতরাং আমরা সমাজের মধ্যে চুগলখুরি থেকে বেঁচে থাকতে হবে, কারণ চুগলখুরি করা শরীয়ত ইসলামের মধ্যে হারাম এবং এই চুগলখুরি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও নিষেধ করে দিয়েছেন এবং বিশ্বনবীর হাদিসের মধ্যে কঠোরতম ধমকি রয়েছে যে যারা চুগলখুরি করে, যারা একের কথা অন্যের কাছে গিয়ে লাগিয়ে দেয়, বানায় ছুড়াইয়ে বলে মানুষের মধ্যে সংঘর্ষ, যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দেয়, মানুষের মধ্যে কলহ সৃষ্টি করে দেয়, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, নাউজুবিল্লাহ। সুতরাং আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা চুগলখুরি করব না। মানুষের একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে দুইজনের মধ্যে আমরা ঝগড়া ফাসাদে লিপ্ত করিয়ে দিব, ঝগড়া ফাসাদ বাজিয়ে দিব। এই ধরনের ধারণা, এই ধরনের অভ্যাস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, কারণ এই ধরনের অভ্যাস যদি আমাদের এখনো থাকে তাহলে বিশ্বনবীর হাদিস অনুযায়ী আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। অন্তত পক্ষে আমরা মুমিন মুসলমান হিসেবে জান্নাতে যাওয়ার যদি আশা রাখি তাহলে এখন থেকে আমাদেরকে চুগলখুরি থেকে বাহির হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে চুগলখুরি করা থেকে, হারাম কাজ চুগলখুরি করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। এরপর তৃতীয় নম্বরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না। গীবত আজকে আমাদের সমাজ এবং রাষ্ট্রের মধ্যে এত বেশি আসন পেয়েছে, এত বেশি বিস্তার লাভ করেছে, দোকান ফাটে, রাস্তাঘাটে ৩-৪ জন মানুষ একত্রিত হলে এমন কোনো মজলিস খালি যায় না যেই মজলিসের মধ্যে গীবত চলে না। একে অপরের গীবত যদি না থাকে, অন্তত পক্ষে রাজনৈতিক গীবতটা সেই মজলিসের মধ্যে থেকে যায়। এই গীবত আমরা অনেকে বুঝি না, গীবত কাকে বলে। আমরা অনেকে মনে করি কেউ যদি কারো পশ্চাতে এমন কিছু সমালোচনা করে যে সমালোচনার বিষয়টা ওই ব্যক্তির মধ্যে আছে, তখন তাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই অমুকের গীবত কেন করছেন, সে বলে তার এমন কিছু দোষ ত্রুটি আমি বলেছি যে দোষ ত্রুটিগুলো তার মধ্যে আছে। অথচ আমরা গীবতের থিওরি কি, কোন কথা বললে গীবত হবে, কোনটা গীবত হবে না, সেটা আমাদের জানা নাই। তাই গীবতের থিওরি সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্বনবীকে জিজ্ঞেস করেছেন, মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল গীবত কি জিনিস? ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, আল্লাহর নবী বিশ্বনবী বলে দিয়েছেন গীবত হলো এমন কিছু সমালোচনা
যেই সমালোচনা, যেই দোষ ত্রুটিগুলা তোমার কোনো ভাইয়ের পশ্চাতে তুমি অন্যের নিকট বলে দিচ্ছ, যেটা তোমার ওই ভাই অপছন্দ করে, সেটার নাম হলো গীবত। এরপর সাহাবায়ে কেরাম আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ক্বালা আরাইতা ইন কানা ফি আখিহি মা খুলু, ওগো আল্লাহর রাসূল, আমরা যে সমালোচনা করতেছি, যে দোষ ত্রুটিগুলা বর্ণনা করতেছি, এই দোষ ত্রুটিগুলা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে সেটা কি হবে? আল্লাহর নবী বিশ্বনবী বলে দিয়েছেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবাতাহু ওয়া ইল্লা ফাকাদ বাহাত্তাহু, যে সমালোচনা, যে দোষ ত্রুটি তুমি তোমার ভাইয়ের বর্ণনা করতেছ তোমার ভাইয়ের পশ্চাতে, সেটা যদি তার ভিতরে থাকে তাহলে তুমি তার গীবত করেছ, আর সেটা যদি তার ভিতরে না থাকে তাহলে তুমি তার সমালোচনা করেছ এবং তাকে মিথ্যা তুহমত দিয়েছ। তাহলে তুমি ডবল গুনাহ করবে। এক হলো তোমার গীবতের জন্য কবিরা গুনাহ, আরক হলো একজনকে তুমি মিথ্যা তুহমত দিয়েছ, সে আরেকটি গুনাহ, ডবল গুনাহ হবে। তাহলে গীবতের সংজ্ঞা আমরা জানতে পারলাম যে মানুষের পশ্চাতে তার দোষ ত্রুটিগুলা বর্ণনা করা মানে তার গীবত করা। এই গীবতের ভয়াবহতা অনেক রয়েছে। গীবত করলে দুনিয়ার জমিনেও অনেক ক্ষতিগ্রস্ত হতে হয় মানুষকে, আখিরাতে ক্ষতিগ্রস্ত তো আছেই, আল্লাহর আযাব তো আছেই। আখিরাতে কি আযাব সে সম্পর্কে বিশ্বনবীর হাদিসের মধ্যে এসেছেন, যে হাদিসটি হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে দিয়েছেন, যে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, লাম্মা উরিজা বি মাররতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমিশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরহুম। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আমাকে যখন মেহরাজে নিয়ে যাওয়া হলো, সেখানে জান্নাতের অনেক নাজ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন এবং জাহান্নামের করুণ শাস্তির ভয়াবহ অনেক চিত্র দেখিয়েছেন। জাহান্নামের মধ্যে যখন আমাকে নেওয়া হলো বিভিন্ন শাস্তির ধরন দেখানোর জন্য, তখন আমি এমন এক কওম, এমন এক গোষ্ঠী, এমন এক দল মানুষের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম, দেখলাম যে ওই মানুষগুলার নখগুলা বড় বড় তামার তৈরি। ইয়াখমিশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের তামার তৈরি নখগুলা দিয়ে তাদের চেহারা এবং তাদের সিনার গোশতগুলা খসে খসে ফেলে দিচ্ছে। কুলতু মান হাউলাই, আল্লাহর নবী বিশ্বনবী বলেন যে তখন আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, এরা কারা? আল্লাহর দূত ফেরেশতা জিবরাইল আমিন বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুউনা ফি আরাযিহিম, এরা হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষ যারা মানুষের গোশত শোষণ করে খেত এবং মানুষের ইজ্জতের উপর হামলা করত, অর্থাৎ তারা দুনিয়াতে মানুষের গীবত করত। তাদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউযুবিল্লাহ। গীবতের শাস্তি বিশ্বনবী দেখিয়ে এসেছে। এটা হলো আখিরাতের শাস্তি, পরকালের শাস্তি। দুনিয়াতে কি ক্ষতিগ্রস্ত হয়? এক নম্বরে যারা গীবত করে তাদের দোয়া আল্লাহ কখনো কবুল করে না। দুই নাম্বার হলো আপনি যেই ব্যক্তির গীবত করলেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে আপনার নেকিগুলা চলে যাবে। তিন নাম্বার হলো আপনি যার গীবত করেছেন তার আমলনামার মধ্যে যে গুণাগুলো আছে সেই গুণাগুলো আপনার গাড়ে, আপনার আমলনামার মধ্যে চলে আসে। নাউযুবিল্লাহ। সুতরাং গীবত চলবে না। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি অতিবাহিত হয়ে গিয়েছেন, অনেক বুজুর্গানে দিন আমরা নাম শুনি, তারা কখনো গীবত করতেন না। হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নাম আমরা অনেকেই শুনেছি। তিনি যদি শুনতেন কেউ তাহার গীবত করেছে, তখন তিনি প্লেট ভর্তি করে মিষ্টি মিঠাই, ফল ফ্রুট হাদিয়ে পাঠিয়ে দিতেন আর বলতেন, আলহামদুলিল্লাহ, সে কষ্ট করে নেক আমল করে আমাকে তার নেকিগুলা দিয়ে দিয়েছেন, তাই তাকে আমি মিষ্টি দিয়েছি, হাদিয়ে দিয়েছি। তার মানে আপনি যদি কারো গীবত করেন, আপনার যত নেকি রয়েছে, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, দান খয়রাত করতেছেন, সব কিছুর সওয়াবগুলা যার গীবত করেছেন তার আমল নামাতে চলে যাবে। আপনার আমল নামাটা হয়ে যাবে জিরো। শুধু জিরো যে এমন নয়,
এই জিরো আমল নামার মধ্যে যার গীবত করেছেন তার আমল নামার গুণাগুলো আপনার আমল নামাতে চলে আসবে, নাউজুবিল্লাহ। তো প্রিয় দর্শক বিন্দু, আজকে আমরা এমন 3টি বিষয় সম্পর্কে জানতে পেরেছি সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত থেকে, যে 3টি বিষয়ের সাথে প্রতিনিয়তই আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি। এই জড়িত থাকার কারণে আমাদের নেক আমলগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা দুনিয়ার জমিনে ইবাদত বন্দি করছি ঠিকই, কিন্তু মানুষের গীবত করে, ছগলখুরি করে, মানুষের ব্যাপারে বদ ধারণা করে, কুধারণা করে আমল নামার নেকিগুলা বরবাদ করে দুনিয়ার জমিন থেকে বিদায় দিচ্ছি। সুতরাং আমাদেরকে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমাদের যে কষ্ট করে নেক আমলগুলা করছি এগুলা যাতে আমল নামার মধ্যে জমা থাকে। কারণ এগুলা যদি আমল নামার মধ্যে জমা না থাকে, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জান্নাত আমরা পাবো না। সুতরাং আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতের মালিক হওয়ার জন্য, ঈমান আমল ঠিক রাখার জন্য, আমল নামার মধ্যে নেকিগুলা সেভ রাখার জন্য আজকে থেকে আমাদেরকে গীবত বর্জন করতে হবে, ছগলখুরি বর্জন করতে হবে, মানুষের ব্যাপারে বদ ধারণা বর্জন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মানুষের প্রতি বদ ধারণা এবং ছগলখুরি করে একের কথা অন্যের কাছে লাগিয়ে দিয়ে সংঘর্ষ বাজিয়ে দেওয়া যে অভ্যাস এবং একে অপরের গীবত করার যে অভ্যাস, সে অভ্যাস থেকে বিরত থেকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাওয়ার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে একটি কথা না বললে নয়, যারা এখনো আমাদের ফাহাদ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আপডেট ইসলামিক ভিডিও পাওয়ার জন্য এখনই ভিডিওর নিচে লাল লেখা যুক্ত সাবস্ক্রাইব আপনি দেখবেন, সেখানে ক্লিক করে দেন। ক্লিক করার পরে একটি বাটন আসবে, বেল বাটন আসবে পাশে দিয়ে, ওই বেল বাটনের মধ্যে ক্লিক করে রাখবেন। তাহলে আমরা যত ভিডিও ছাড়ব সবার আগে আপনার নিকট সেটি পৌঁছে যাবে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইসলামিক চ্যানেল এবং ইসলামিক ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।